সেফটি চেকলিস্টের মধ্য দিয়ে ম্যান্ডেটরি ইন্সপেকশনটা কমপ্লিট করাতে হবে। যদি সেফটি চেক লিস্টটা যখন করছো কোনো কাস্টমারের, যদি সেই কাস্টমারের দেখো যে হোস পাইপটার সমস্যা আছে, তো সেফটি চেক লিস্টের মধ্য দিয়ে ইন্সপেকশনের মধ্য দিয়ে ওই কাস্টমারের হোস পাইপটাও চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে সেফটি চেক লিস্টের মধ্যেই যাবে, এখানে ফোন নাম্বার দেবে, কাস্টমারের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা এলপিজি আইডি দিয়ে করতে পারো। এখানে নাম্বার দেওয়ার পরে সার্চ করলাম। সার্চ করার পরে কাস্টমার এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার জানে, সিলিন্ডার পজিশন ঠিকঠাক আছে, স্টোভও ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে লেখা আছে ইজ 4 নম্বর অপশানটা, ইজ দেয়ার এনি ক্র্যাক অন দ্য কানেক্টেড সুরক্ষা হোস। এর মানে হচ্ছে সুরক্ষা হোসে কোনো রকম কোনো ফাটল আছে কি না। তো যদি দেখো যে হোসটা সমস্যা আছে, হোসটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখানে 4 নম্বর অপশানটা ইয়েস করবে। ইয়েস করার পরে এখানে 5 নম্বর অপশানে আছে ইজ দেয়ার সুরক্ষা হোস চেঞ্জ ডিউরিং ইন্সপেকশান। তুমি যে ইন্সপেকশানটা করছো সেই ইন্সপেকশানে তুমি সুরক্ষা হোসটা চেঞ্জ করে দেবে। যেহেতু এখানে 4 নম্বরে ফাটল আছে, ইয়েস করেছো, সেক্ষেত্রে 5 নম্বরে গিয়ে এটাও ইয়েস করবে। করার পরে তুমি যে কোম্পানির হোসটা দিচ্ছ, এখানে সুরক্ষা হোস ম্যানুফ্যাকচার লিখবে, সুরক্ষা হোস ম্যানুফ্যাকচার মান্থ, কোন মাসে সুরক্ষা হোসটা তৈরি হয়েছে সেটা যে হোসের প্যাকেট আছে সেই প্যাকেটেই লেখা আছে। আমি এই মুহূর্তে মার্চ মাসের একটা সুরক্ষা হোস ম্যানুফ্যাকচার দিলাম, মার্চ মাস, ম্যানুফ্যাকচার ইয়ার 2023 দেওয়ার পরে তারপরে এখানে আছে ইজ দেয়ার কাস্টমার অলসো ইউজিং এনি আদার ওপেন ফ্লেম কেরোসিন, মানে কাস্টমার যেখানে গ্যাসটা ব্যবহার করছে সেখানে কোনো রকম কেরোসিন চালিত মানে জ্বালানি দ্রব্য কোনো কিছু ব্যবহার করে কিনা, করে না তো নো হবে। রেগুলেটরের এখানে 7 নম্বরটা বিপিআর ইজ ইউজ অফ আইওসিএল ইন্ডিয়ান অয়েলের রেগুলেটরটা সে ব্যবহার করছে কিনা, ইয়েস করার পরে সাবমিট দিবে। তাহলে তার ওই হোস পাইপটা যেটা সমস্যা ছিল সেটা এই ইন্সপেকশানের মাধ্যমে সেটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা তার কনজিউমারে এসডিএমএসে আপডেটও হয়ে যাবে।